হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিঁপড়া একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওতে আমি আলোচনা করব অনার্স প্রথম বর্ষ 2024 সালের যে পরীক্ষাটি সেটি আসলে কবে হতে পারে। এইচএসসি পরীক্ষা এবং অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দুটোই কি একসাথে চলমান হবে, নাকি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে অনার্সের পরীক্ষাটা শুরু হবে? আসলে এই নিয়ে তোমাদের খুবই কনফিউশন তৈরি হয়েছে। এটা নিয়ে মূলত আমি আজকে কথা বলবো। তো চলো দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। তোমরা জানো তোমাদের ফর্ম ফিল আপের ডেট বৃদ্ধি করা হয়েছে এবং সেটা 18 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো এই সময়ের মধ্যে তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করো নাই তারা কিন্তু করে ফেলতে পারো। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে স্যার আসলে ফর্ম ফিল আপের যে সময় সেটা কি বৃদ্ধি করা হবে কিনা, আমি কি আসলে আবেদনটা করতে পারবো কিনা, কারণ আমি আগে আবেদনটা মিস করে ফেলেছি, করতে পারি নাই। তো সমস্যা নেই, তুমি এখনো করতে পারবে। মাত্র 2000 টাকা জরিমানা দেওয়ার পর তুমি এটা আবেদনটা চাইলে কিন্তু করতে পারবে। তো 2000 টাকা বড় বিষয় না, তোমার আবেদনটা করতে পারতেছো, একটা সুযোগ পেয়েছো, এটাই হচ্ছে বড় বিষয়। তো এখন তোমার 18 থেকে 27 তারিখ পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ হয়ে গেল। ফর্ম ফিল আপের পরে তোমার রুটিন প্রকাশ হবে। ফর্ম ফিল আপের ঠিক ধরে নাও তুমি 10 দিন পর তোমার রুটিন প্রকাশ হবে, অর্থাৎ 7ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমার রুটিন প্রকাশ হয়ে যাবে। আর রুটিন প্রকাশের ঠিক 1 মাস পর কিন্তু তোমার পরীক্ষাটা হয়ে যাবে। তো চলো এখন একটু ক্যালকুলেশনটা দেখা যাক এই বিষয়টার উপর। তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা যে স্থগিত ছিল সেটা রুটিন আবার দেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষা শুরু হচ্ছে 11ই সেপ্টেম্বর থেকে। তো 11ই সেপ্টেম্বর পরীক্ষাটা শুরু হলে শেষ হচ্ছে তাদের 8-10-2024 তারিখে, অর্থাৎ 8ই অক্টোবর কিন্তু তাদের পরীক্ষা শেষ হচ্ছে। তো এটা ধরে রাখো তোমাদের 8ই অক্টোবরের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা একদমই নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দিয়েছি যে 27 আগস্ট তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটার ডেট শেষ হচ্ছে 27 আগস্ট। তো 27 আগস্ট যদি তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট শেষ হয়, তাহলে সেখান থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো রুটিনও প্রকাশ হয়ে গেল। তো এইচএসসি পরীক্ষা শেষ হচ্ছে কবে? এইচএসসি পরীক্ষা শেষ হচ্ছে 10ই অক্টোবর। এইচএসসি পরীক্ষা যদি 10ই অক্টোবর শেষ হয়, তাহলে ধরে রাখো এইচএসসি পরীক্ষা শেষের 10 থেকে সর্বোচ্চ 15 দিনের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়ে যাবে। তারপর আমি একটা আনুমানিক ডেট দিয়েছি যে 15 থেকে 20 অক্টোবর, আর না হলে 25 থেকে 30 অক্টোবর তোমাদের প্রথম পরীক্ষাটি শুরু হতে পারে। এইটা তোমরা নিশ্চিত ধরে রাখো যে তোমাদের পরীক্ষা অক্টোবরেই হবে। তো বিভিন্ন জায়গায় বেশি ঘুরে না বেরিয়ে একটা তথ্য দেখো, যত তুমি দেখবে বিভিন্ন জায়গার ভিডিও তত কনফিউশন লেগে যাবে তোমার মধ্যে। এইটা দিয়েছি তোমাকে আমি একটা ইনফরমেশন, এবং এইটা ইনফরমেশন 90 থেকে 95% মতো কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে। সো তুমি এটা নিশ্চিত থাকো যে অক্টোবরের মাঝামাঝির দিকে অথবা অক্টোবরের লাস্ট উইকে তোমার কিন্তু অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষা সেটা হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আজকের এই ভিডিও। তোমরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের মধ্যে তোমরা যারা আছো যে আমাদের পিঁপড়া সাজেশন নিতে চাও অনার্স প্রথম বর্ষের, অবশ্যই আমাদের সাজেশনটি নিতে পারো। অথবা তোমার যদি মনে হয় যে তুমি আমাদের মডেল টেস্ট গ্রুপে যুক্ত হবে, তুমি চাইলে আমাদের মডেল টেস্টেও ভর্তি হতে পারো। আমাদের দুইটা প্রোগ্রামই চালু রয়েছে। তবে তোমরা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা যে থাম্বনেইল দেখতে পাচ্ছ, এই থাম্বনেইলে আমাদের একটা ভিডিও আছে অলরেডি ইউটিউবে আপলোড করা। এই থাম্বনেইলটা দেখে তোমরা অবশ্যই সেই ভিডিওতে ক্লিক করো, তাহলেই তোমরা এই বিষয়ে বিস্তারিত দেখতে পাবে যে আসলে তোমার পিঁপড়া সাজেশন নেওয়া উচিত নাকি মডেল টেস্ট দেওয়া উচিত। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।